যেখানে একটা শঙ্কা তো ছিল যে হামজা যে পেসে ফুটবলটা খেলবেন সেটার সাথে বাংলাদেশের ফুটবলাররা কতটা মানিয়ে নিতে পারবেন, কিন্তু সেই কাজটাও কিন্তু মোটামুটি সেই চ্যালেঞ্জটাতে উতরে গেছে বাংলাদেশ ফুটবল দল। প্র্যাকটিস ম্যাচ খেলেনি, শুধু কয়েকটা সেশন করেছে সেই জায়গা থেকে। কিন্তু যেটা আসলে আমরা বলছি, যে ম্যাচটা হয়তো বাংলাদেশ জিতে ফিরতে পারতো, তাহলে হয়তো হামজার অভিষেকটা আরও বেশি দুর্দান্ত হতো। 22 বছর পর ইন্ডিয়াকে হারানোর একটা সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের, সেই জায়গায় হলো না। খুব কাছে থেকেও আসলে ফিরে আসতে হয়েছে। এই ব্যাপারটাতে তো আসলে নজর দিতে হবে খুব স্ট্রংলি, না হলে একজন মিডফিল্ডার নিশ্চয়ই ম্যাচটা বাঁচাতে পারবে, তাও বাঁচাতে পারবে কতদিনই বা তিনি বাঁচাবেন, সেটার দিকে আসলে নজর দেয়া হবে কিনা, বা দেওয়া উচিত তো বটেই। না, অবশ্যই যে কোনো ফেডারেশনের প্রথম দায়িত্ব হচ্ছে একটা অ্যাচিভমেন্ট। আমাদের অ্যাচিভমেন্ট এমনটা নাই, যেমনটা বলছিলাম আপনি কিছুক্ষণ আগেই। সেই অ্যাচিভমেন্ট করতে হলে নিশ্চিতভাবে নতুন নেতৃত্বের আন্ডারে তাবিদ আওয়াল যিনি আছেন, ওনার নেতৃত্বে ফুটবল ফেডারেশন এগোচ্ছেন। আপনি জানেন ফুটবল ফেডারেশনের অনেক কিছু ঝামেলা নিয়েই উনি দায়িত্ব নিয়েছেন, এবং সেটা একটা একটা করে উনি হয়তোবা ক্লিয়ার করার চেষ্টা করছেন, এবং সেই ধাপে আমরা দেখছি যে উনি ফুটবলটাকেও ঢেলে সাজানোর চেষ্টা করছেন। আমরা আশা করব উনি যে রকম পদক্ষেপগুলো নিচ্ছেন এবং সেই পদক্ষেপগুলো যেন পজিটিভ হয়, এবং আমাদের ফুটবলের ঐতিহ্যটা ফিরে আসুক। অবশ্যই ঐতিহ্যের কথা বললে অনেকেই হয়তোবা আমাকে প্রশ্ন করতে পারেন, আপনিকেও করতে পারেন, যে আমাদের অ্যাচিভমেন্টটা কি ছিল। আমরা সবসময় বলি ফুটবলের ঐতিহ্য হারিয়ে গেছে। আসলে আমাদের কোনো অ্যাচিভমেন্ট ছিল না তখন। 70-এর স্বাধীনতার পরে, 71-এর থেকে এই পর্যন্ত এসেছে, তখন এই অবস্থাতেও যে রকম ফুটবলের স্কিলফুল প্লেয়ার আমরা দেখেছি, দলটা গঠিত ছিল যেভাবে, সেই রকম অনেক জায়গায় আমরা এখন দেখছি যে কিছুটা ম্লান। সেই জায়গাগুলোর কারণ নিশ্চিতভাবে ফুটবল ফেডারেশন বের করবেন কেন এইগুলো হচ্ছে। কারণ ট্র্যাডিশন যদি থাকে খেলার, সেখান থেকে কিন্তু নতুন নতুন প্লেয়ার বের হওয়ারই কথা। তো সেই জায়গাগুলো যদি ওনারা সঠিকভাবে নিজেদের নিবিড় পর্যবেক্ষণে নেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি ফুটবলে হয়তো বা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আমাদের এখনই না, কিন্তু অন্ততপক্ষে এশিয়াতে আমরা একটা ডমিনেটিং টিম হিসাবে আমাদের নিজেকে খুঁজে পেতে পারি। এবং অন্ততপক্ষে আমরা শঙ্কায় থাকবো না মালদ্বীপের সাথে হেরে যাওয়া, নেপালের সাথে হেরে যাওয়ার শঙ্কায়। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই, এবং সেটা যদি করতে হয় নিশ্চিতভাবে হামজা কেন, হামজার থেকে অনুপ্রাণিত হয়ে আরো অনেক প্লেয়ার নতুন করে ফুটবলে আসুক, এবং তারা ভালোভাবে ফুটবলকে নিজেদের করে নিক, এবং তারা খেলুক, এবং বাফুবে তাদের সহায়তা করুক। এবং আমরা বাইরে যারা আছি আমরা অনেকেই খুব বড় বড় ক্রিটিসিজম করি, বাট ক্রিটিসিজম করার আগে আসলে আমাদেরকে ফুটবল ফেডারেশনকে একটু সহযোগিতা করা প্রয়োজন। পজিটিভ ভাইব তৈরি করা, নেগেটিভ ভাইব তো আমরা যে কোনো সময় তৈরি করতে পারি। পজিটিভ ভাইব তৈরি করা, ওনারা ভালো কাজগুলা করছেন যেগুলা, সেগুলাকে সাবাসী দেওয়া, সেগুলোর সাথে আমাদের সহমত প্রকাশ করা। যে জায়গায় দুর্বলতা গুলো আছে সেগুলো আমাদেরকে, তাদেরকে যদি সম্ভব হয় সৌজন্যমূলক ভাবে, সুষ্ঠুভাবে তাদের কাছে উপস্থাপন করা। এবং সেই ফোরামে দেখছিলাম আমি কিছু উৎসাহী দর্শক এবং শ্রোতার সাথে এক সময় দাবি দাওয়াল কথা বলছিলেন ফামিডেলের বিষয়টা নিয়ে, এবং উনি বলছিলেন যে যারা সাপোর্টার তারা আমাদের কাছে অনেক প্রায়োরিটি, এবং তাদের সাথে আমরা নিশ্চিতভাবে মত বিনিময় করব এবং তাদের কথা বলবো। কিন্তু একটা অনুরোধ রাখতে চাই সবাইকে, অনেক কিছুই আমরা না জেনে হয়তোবা অনেক মিথ্যা প্রকাশনা, অনেক মিথ্যা খবরে আমরা বিচলিত হই, এবং আমরা হয়তোবা সেটাতে হয়তো অনেক সময় আকবারই অনেক কথা বলে ফেলি। সেটা আসলে কতটুকু মঙ্গল আমাদের করতে পারেন, সেই জায়গাটা আমাদের একটু অনেক সহনশীল ভাবে বিবেচনা করা প্রয়োজন বলে কোন আমি মনে করি। এবং এখন একেবারেই নতুন তাই, কারণ ফুটবল যারা, হচ্ছে যা ঘটছে সবটা তো আসলে আমরা জানতে পারছি না, এবং না জেনেই হয়তো আমরা অনেক সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, অনেক মতামত দিয়ে দিচ্ছি। সেটা নিশ্চয়ই উচিত হবে না। খুবই ছোট্ট করে জানতে চাইবো, এশিয়ান কাপ বাছাই ছিল নিশ্চয়ই, বাংলাদেশ এবার এশিয়ান কাপটা খেলতেও চায়। আমি আশাবাদী কোনা। হামজা চৌধুরীর অবস্থান এখানে অনেক অল্প সময়ের জন্য, ক্যাম্প যেমনটা আপনি বলছিলেন অনেক অল্প সময় হয়েছে, তারপরে এই শিলংয়ে যাওয়ার পরে যেই রকম বাধা বিপত্তি পেরিয়ে ওনারা খেলাটা খেলেছেন। আমি দেখছিলাম যেটা নিয়ে উদ্বেগ ছিল আমাদের, যে মাঠটা অনেক পিচ্ছিল হবে, সেই জায়গাও কিন্তু বাংলাদেশ দল না প্র্যাকটিস করার সুযোগ পেয়েও কিন্তু ভালোভাবেই মানিয়ে নিয়েছিলেন। আশা করব ফিরতি খেলা যেটা বাংলাদেশে হবে ঘরের দর্শকদের সামনে, সেখানে আমরা নিশ্চিতভাবে ডমিনেট করব, এবং আশা করতে চাই আমরা সম্পূর্ণ ভালো দলটা নিয়ে ফিট হয়ে আমরা খেলার একটা নতুন অনুপ্রেরণা পাবো, এবং
আমি আশাবাদী আমরা খেলাতে যে প্রত্যেকেই কোনো কিছু আসলে হতে পারে আশাবাদী কোনোবার আমি আশা একেবারেই, কারণ ভারতকে তো এই মুহূর্তে আসলে যে গ্রুপে বাংলাদেশ আছে খুব শক্তিশালী মনে করা হয়েছিল, সেই ভারতকে তাদেরই মাটিতে আননোন একটি জায়গায় যেভাবে আটকে দিয়েছে বাংলাদেশ, সেখানে ঘরের মাটিতে ফিরতি লেগে বাংলাদেশ জয় পাবে সেই প্রত্যাশা আমরা করতেই পারি, এবং বাংলাদেশ হয়তো এশিয়ান কাপও খেলতে পারে। কারণ তাবিথ আউয়াল বলছিলেন বাংলাদেশের এবারের মিশন আসলে সৌদি আরবের এশিয়ান কাপে খেলা বাংলাদেশের, এবং সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। ইমরোজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।